ময়মনসিংহের গফরগাঁও ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গত গত বুধবার ৩রা সেপ্টেম্বর বিকালে গফরগাঁও উপজেলা রেল স্টেশন চত্বরে এই সমাবেশের আয়োজন করে দলটি। ইসলামী আন্দোলন গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী ও মুফতি তাজুল ইসলাম কাশেমী। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা সহসভাপতি মাসুদুর রহমান, জেলা দক্ষিণ সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি জিল্লুর রহমান, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, ইসলামী যুব আন্দোলন জেলা দক্ষিণের সভাপতি ডিএম ইলিয়াস আমিনী, ইসলামী যুব আন্দোলন গফরগাঁও থানার সভাপতি আনোয়ার হোসেন বিপ্লবী ও সাধারণ সম্পাদক তারেক বিন হাবিব, পাগলা থানার সভাপতি ইমরান মাজহার ও সেক্রেটারি হাফেজ মুশাহিদুল ইসলাম প্রমুখ।